WBSSC SLST 2025 PG স্কেলে যে বিষয় নিয়ে আমরা টিচিং মেথড ইন ফিজিক্যাল এডুকেশন বিষয় নিয়ে আমরা যে বিস্তারিত ভিডিওর যে সিরিজগুলো চলছিল, আজকের এই ভিডিওতে আমরা জানবো তারই একটি গুরুত্বপূর্ণ টপিক প্রেজেন্টেশন টেকনিক বা উপস্থাপন কৌশল সম্পর্কে। এই ভিডিওতে আমরা জেনে যাব যে উপস্থাপন কৌশল কি, উপস্থাপন কৌশলের জন্যে কি কি স্টেপ আমাদের ফলো আপ করতে হয়। সেই স্টেপগুলো কিন্তু যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেরি না করে আমরা শুরু করি। প্রেজেন্টেশন টেকনিক বা উপস্থাপন কৌশল, এতক্ষণ আমরা টিচিং পড়লাম, টিচিং এর টাইপস পড়লাম, মেথড পড়লাম। এইবার আমরা আসবো কোনো বিষয়কে উপস্থাপন করতে গেলে আমাদের তার কতগুলো পদ্ধতি আছে, কিভাবে কি কি স্টেপ ফলো করার পরে কোনো বিষয়কে আমরা সঠিকভাবে উপস্থাপন করি। এখন তোমার আগে জানতে হবে প্রেজেন্টেশন টেকনিকটা কি। প্রেজেন্টেশন টেকনিক হচ্ছে একটা প্ল্যান এবং একটা সিস্টেমেটিক প্রসেস। একটা প্ল্যান যেখানে কতগুলো প্ল্যান করা হয় এবং কতগুলো সিস্টেমেটিক পদ্ধতি মেনে করা হয়। আর কে পদ্ধতি করে, এই দেখো, প্রেজেন্টেশন টেকনিক ইজ এ প্ল্যান এন্ড সিস্টেমেটিক প্রসেস ইউজড বাই টিচার। টিচার ইউজ করবে কিসের প্রতি? টু ইন্ট্রোডিউস, ডেমনস্ট্রেশন এন্ড এক্সপ্লেন ইন এ স্কিল, কনসেপ্ট, টপিক, এফেক্টিভ ওয়ে স্টুডেন্ট ক্যান অবজার্ভ, আন্ডারস্ট্যান্ড এন্ড পারফর্ম ইট কারেক্টলি। অর্থাৎ প্রেজেন্টেশন টেকনিক হলো একটা পরিকল্পিত পদ্ধতি যেখানে কি করছে, শিক্ষার্থীরা কোনো নতুন বিষয় কিছু শেখে এবং সেই শিক্ষণীয় বিষয়টাকে আরো সুন্দরভাবে, সঠিকভাবে যাতে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা যায়, তারই একটা পদ্ধতি। এখন এই প্রেজেন্টেশন টেকনিক এর কতগুলো পার্ট আছে। মূলত প্রেজেন্টেশন টেকনিক টু পার্টস। এক হচ্ছে প্ল্যানিং, দুই হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে দেখো, প্রেজেন্টেশন টেকনিক বেসিক্যালি টু পার্টস। এক হচ্ছে প্ল্যানিং, দুই হচ্ছে প্রেজেন্টেশন। প্ল্যানিং কি? দেখো, আমরা কোনো কাজ যদি আমরা যখন করতে চাই, যে কোনো কাজ, এনিথিং, যে কোনো কাজ আমরা করতে চাই, সঠিক প্ল্যানিং থাকা দরকার, পরিকল্পনা থাকা দরকার। এখন উইদাউট প্ল্যানিং যদি আমরা কোনো কাজ আমরা যখন করি, সেই কাজ কিন্তু কখনো সঠিকভাবে বা সুস্থভাবে কিন্তু আমরা করতে পারবো না। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ মেনে কিন্তু আমাদের কাজ করা দরকার, যদি সেই কাজগুলোকে আমরা সঠিকভাবে আমরা করতে পারি। এখন এই প্ল্যানিং আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পার্সোনাল প্ল্যানিং আর একটা হচ্ছে টেকনিক্যাল প্ল্যানিং। পার্সোনাল প্ল্যানিং মানে কি? কোনো বিষয়কে উপস্থাপন করার আগে শিক্ষকের ব্যক্তিগত কিছু পরিকল্পনা করা দরকার। সেগুলো কি কি? নলেজ অফ দ্য টপিক, যে বিষয় শিক্ষক বিষয় উপস্থাপন করবে সেই বিষয়ের প্রতি যেন যথেষ্ট জ্ঞান তার মধ্যে থাকে, যাতে সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে যাতে শিক্ষার্থীর মধ্যে উপস্থাপন করতে পারে। দুই, ফিজিক্যাল রেডিনেস অ্যান্ড ফিটনেস। শিক্ষার্থীরা যেন সেই বিষয়টাকে উপস্থাপন করার জন্য ফিজিক্যালি যেন প্রস্তুত থাকে, যেন সক্রিয় থাকে। কনফিডেন্স অ্যান্ড কমিউনিকেশন। শিক্ষার্থীরা শিক্ষক মশাই যে বিষয়টাকে উপস্থাপন করবে তার জন্য যেন যথেষ্ট কনফিডেন্স থাকে, নিজের প্রতি তার আত্মবিশ্বাস থাকে, এবং যাতে শিক্ষকের মধ্যে একটা গুড পার্সোনালিটি থাকে, যার ফলে সে কি করবে, শিক্ষার্থীদের সাথে একটা কমিউনিকেশন, একটা যোগাযোগ, একটা সম্পর্ক স্থাপন করতে পারে। আর কি করতে হবে? গ্রুমিং অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা পার্সোনালিটির মধ্যে আছে, গুড পার্সোনালিটি। এই হলো কোনো বিষয়কে উপস্থাপন করার আগে শিক্ষকের ব্যক্তিগত প্রস্তুতি। টেকনিক্যাল প্রিপারেশনের মধ্যে কি হবে? টেকনিক্যাল প্রিপারেশনের মধ্যে হচ্ছে, যদি আমি কোনো শিক্ষণীয় বিষয় উপস্থাপন করার জন্য কোনো টিচিং এইডস আমরা ব্যবহার করি, সেই টিচিং এইডস সম্পর্কে সেটা যদি সঠিকভাবে পরিচালনা, সেটা ঠিক মতো কাজ করছে কিনা, সেটা ঠিক জায়গায় আছে কিনা, সেই সম্পর্কে কিন্তু সঠিক ধারণা আমার আগে থেকে নিতে হবে, বা সঠিক যোগাযোগ কিন্তু বা সঠিক দেখভাল কিন্তু আগে থেকে করতে হবে, যে টিচিং মেথডটা, টিচিং এজটা ঠিক মতো কাজ করছে কিনা, টিচিং এজটা কোথায় আছে, সেটা কি পরিচালন যোগ্য কিনা, ইত্যাদি। আর সিলেক্টিভ টিচিং এর কি মেথড আমি ইউজ করব, কি মেথড বলে কি উপকরণ, কি টিচিং এডস আমি ব্যবহার করব, সেই সম্পর্কে কিন্তু সেই বিষয়, কোন বিষয় পড়াচ্ছি তার জন্য কোন ধরনের টিচিং এডস ছাত্রছাত্রীর জন্য উপযোগী হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক ধারণা রাখতে হবে। আর কি করতে হবে? শিক্ষার্থীদের দলবদ্ধ করা, অর্গানাইজ স্টুডেন্ট ইনটু গ্রুপ।
শিক্ষার্থীরা অনেক সময় কি হয় বিচ্ছিন্ন আকারে থাকে, সেই শিক্ষার্থীদের মধ্যে তাদের ভিতর মোটিভেশন গড়ে তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংঘবদ্ধ বা দলবদ্ধ তাদের মধ্যে তৈরি করতে হবে। আর কি হবে, এনসুরিং সেফটি মেজার ফিজিক্যাল এডুকেশন ক্লাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে করি যাতে সেখান থেকে কোনো প্রকার বিপদ না আসতে পারে, সেই জন্য সঠিক সেফটি মেজার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে এই টিচারের মধ্যে কিন্তু সেই নলেজটা থাকতে হবে। যদি না থাকে যে কোনো সময় কিন্তু যে কোনো সময় ইনজুরি আসে, সেই জন্য সেফটি মেজার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। এটা তো গেল প্ল্যানিং। প্ল্যানিং তাহলে দুই প্রকার, পার্সোনাল টেকনিক্যাল। এইবার প্রেজেন্টেশন মানে কি, এইবার বিষয়কে আমি উপস্থাপন করব, সেই বিষয়টাকে উপস্থাপন করার জন্য কতগুলো স্টেপস আমাদেরকে ফলো আপ করতে হবে। এই স্টেপস গুলো কিন্তু বাই সিকোয়েন্স অনুযায়ী হবে, যে সিকোয়েন্সটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। মূলত যে স্টেপস গুলো আছে একদম পুরো পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ সেই সিকোয়েন্স গুলো একদম মুখস্থ করে ফেলবে। পরীক্ষায় কিন্তু এগুলো সিকোয়েন্স কোনো কোনো পরীক্ষায় কিন্তু আসে। সেগুলো কি, টোটাল হচ্ছে 7 স্টেপ। উপস্থাপনার কৌশল হচ্ছে 7 স্টেপস। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে কি, প্রিপারেশন অর ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে বিষয়টাকে আমি ছাত্রদেরকে শেখাবো সেই বিষয়টা সম্পর্কে কিন্তু বিষয়টা কি জন্য শেখাবো, তার উদ্দেশ্য কি, সেই সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা শিক্ষার্থীর মধ্যে দিতে হবে। হ্যাঁ, বা যেখানে আমি শেখাবো সেই জায়গাটা, সেই পরিবেশটা ঠিক মতো আছে কিনা সেই বিষয়ে কিন্তু পরিচয়, খোঁজ খবর ইত্যাদি বিষয়গুলোকে নিতে হবে। তারপরের পার্ট হচ্ছে ভার্বাল এক্সপ্লেনেশন। যে বিষয়টা তুমি শেখাবে, কি করা হবে সেই বিষয়টাকে শিখে, কিভাবে করতে হবে, এটা শিখলে কি লাভ ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু ভার্বালি এক্সপ্লেনেশন করতে হবে শিক্ষার্থীদের মধ্যে। তারপরে 3 নাম্বার হচ্ছে কি ডেমনস্ট্রেশন। ইয়েস, তোমাকে এবার অভিপ্রদর্শন করে দেখাতে হবে। তার স্টেপ বাই স্টেপ সেই কৌশলটাকে কি করতে হবে, বিভিন্ন স্টেপে ভাগ করবে, ভাগ করে সেটাকে শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে উপস্থাপন করে তারপরে দেখাতে হবে। 4 নম্বর কি এক্সপ্লোরেশন। এইবার শিক্ষার্থীদের মধ্যে কি করতে হবে, এক্সপ্লোরেশন, অনুসন্ধান করতে হবে শিক্ষার্থীদের কোনো সমস্যা আছে কিনা, তাদের ভিতর এইটা ঠিকভাবে সে দেখেছে কিনা, সেইভাবে সেটা করতে পারবে কিনা, সেটাকে এক্সপ্লোরেশন করতে হবে। করার পরে কি করতে হবে, এইবার শিক্ষার্থীদের প্র্যাকটিস করতে দিতে হবে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কি করবে, তুমি সেটাকে সঠিকভাবে সুপারভিশন কারেকশন করবে। সেটাকে যখন স্টুডেন্টরা প্র্যাকটিস করবে সেটাকে ভালো করে সুপারভাইজ করতে হবে, এবং সুপারভাইজ করার পর যদি তাদের মধ্যে কোনো প্রকার ইরর থাকে সেগুলোকে রেকটিফিকেশন করে দিতে হবে, এবং আলটিমেট সবার লাস্ট স্টেপে কি করতে হবে, শেখাটাকে মূল্যায়ন করতে হবে। তাহলে দেখো 7 স্টেপ অফ প্রেজেন্টেশন টেকনিক কি কি। ফার্স্ট হচ্ছে ওরিয়েন্টেশন বা ইন্ট্রোডাকশন, তারপরে 2 নম্বর কি বললাম, ভার্বাল এক্সপ্লেনেশন, 3 নম্বর কি বললাম, ডেমোস্ট্রেশন, 4 নম্বর কি বললাম, এক্সপ্লোরেশন, 5 নম্বর কি বললাম, প্র্যাকটিস, 6 নম্বরে কি করলাম, কারেকশন ও সুপারভিশন বা ফিডব্যাক যাই বলো না কেন, 7 নম্বর কি বললাম, ইভ্যালুয়েশন। ক্লিয়ার? এই স্টেপ কিন্তু এমন নয় যে ইভ্যালুয়েশন 2 নম্বরে চলে গেল, 3 নম্বরে কালেকশন সুপারভিশন চলে গেল, এরকম কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটাকে একদম ক্লিয়ার বোঝো। ফার্স্ট ওরিয়েন্টেশন, যে বিষয়টাকে বললো সেই বিষয়টাকে শিক্ষার্থীর সামনে বললাম। ক্লিয়ার? ভার্বাল এক্সপ্লেনেশন, এইবার মৌখিক ব্যাখ্যা করব, কেন করব, কিভাবে করব, এটা করলে কি হবে, এটার উপকারিতা কি ইত্যাদি বিষয়গুলোকে বললাম। তারপর ডেমনস্ট্রেশন, এই দেখো সেটা ছাত্রছাত্রীদের সামনে সঠিকভাবে ডেমনস্ট্রেশন করবে, উপস্থাপন কিভাবে করতে হয় তার একটা পরিষ্কার চিত্র আমি ছাত্রদের সামনে করে দেখাবো। ডেমনস্ট্রেশন করলাম, ডেমনস্ট্রেশন করার পর এক্সপ্লোরেশন করতে হবে, অনুসন্ধান করতে হবে। ছাত্রছাত্রীরা এই যে ডেমনস্ট্রেশনটা করলাম, সেই ডেমনস্ট্রেশন কি তাদের মধ্যে সঠিকভাবে বুঝতে পারলো, কোনো অসুবিধা আছে কিনা, সেটা এক্সপ্লোরেশন করার পরে কি করতে হবে, আমাদের সেটাকে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করতে বলতে হবে। ইয়েস, তোমরা এবার এটাকে প্র্যাকটিস করো। এবার তারা যখন প্র্যাকটিস করবে 6 নম্বর স্টেপে তুমি কারেকশন করবে, এন্ড ফিডব্যাক বা সুপারভিশন কারেকশন, তো তাদের মধ্যে কোনো ফল্ট আছে কিনা সেই ফল্টগুলোকে তুমি রেকটিফিকেশন করে দেবে। তারপরে সবার লাস্ট কি করে, মূল্যায়ন করবে। ক্লিয়ার? এই হলো 7 স্টেপ অফ প্রেজেন্টেশন টেকনিক। তাহলে সিম্পল প্রেজেন্টেশন টেকনিক মেইনলি 2 টাইপস, এক হচ্ছে প্ল্যানিং, এক হচ্ছে প্রেজেন্টেশন। প্ল্যানিং আবার ফার্দার 2 টাইপস, এক হচ্ছে পার্সোনাল প্রিপারেশন আর হচ্ছে টেকনিক্যাল প্রিপারেশন, আর একটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের মধ্যে 7 স্টেপ। চলো এইবার এই যে ফিচার্স অফ প্রেজেন্টেশন টেকনিকের কতগুলো বৈশিষ্ট্য আমরা যদি দেখি, এটা কি, এটা অর্গানাইজ অ্যাপ্রোচ, প্ল্যান অ্যান্ড অর্গানাইজ অ্যাপ্রোচ, যেটা নির্দিষ্ট কত পরিকল্পিত এবং সংগঠিত যে কতগুলো পদ্ধতি। এটা কম্বাইন্স অফ বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিস, বোথ এবং থিওরি ক্ষেত্রে এটা প্রযোজ্য, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ, এনকারেজ করবে অ্যাক্টিভ পার্টিসিপেশন, শিক্ষার্থীর মধ্যে সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। আর কি হবে, ইট ইজ সুইটেবল ফর মোটর লার্নিং। ফিজিক্যাল এডুকেশন মানেই আমরা সমস্ত মুভমেন্ট কি, অল মুভমেন্টের মোটর টাইপস অফ মুভমেন্ট, অর্থাৎ গতিসঞ্চালনমূলক শিখন, তারা সেই ধরনের শিখনের ক্ষেত্রে কিন্তু এই প্রেজেন্টেশন টেকনিক কিন্তু ভীষণভাবে জরুরি। এখন এর
গুরুত্ব কি আছে এই প্রেজেন্টেশন টেকনিক এত কিছু করার? গুরুত্ব আছে কি এফেক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং, যেটা এর ফলে যদি আমরা এগুলোকে ফলো আপ করি শিক্ষার্থীর মধ্যে কোনো বিষয়কে শেখার ক্ষেত্রে একটা ভীষণ কার্যকারী করবে এবং তাদের মধ্যে একটা আকর্ষণ ইন্টারেস্টিং গ্রো করবে। আর কি হবে, স্টেপ বাই স্টেপ স্কিল ডেভেলপমেন্ট, তাদের মধ্যে ধাপে 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 তাদের মধ্যে কোনো একটা বিষয়কে শেখার আর উন্নতি ঘটবে। এর মধ্যে কি হবে, কনফিডেন্স অ্যান্ড প্রমোটিং দ্য স্কিল, শিক্ষার্থীর মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আর হচ্ছে কি অ্যালাউ করে ইমিডিয়েট অ্যান্ড কারেকশন মিস্টেক, যে বিষয়টাকে শিখছে ইমিডিয়েট কি হবে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো সুযোগ থাকবে ইমিডিয়েট সেটাকে রেকটিফাই করে সঠিক স্কিলটাকে করা। এখানে একটা জাস্ট তোমাদের বোঝার ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া আছে, টিচার ডেমনস্ট্রেট লে আপ শট ইন বাস্কেটবল দেন দ্য স্টুডেন্ট প্র্যাকটিস, বাস্কেটবল শেখার ক্ষেত্রে লে আপ করবে তারপরে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে, জাস্ট এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। একটা কুইক সামারি টেবিল মনে হয়, এই দেখো ধাপগুলো অনেক সময় কি হয়, কোনো ক্ষেত্রে কোনো পরীক্ষায় প্রেজেন্টেশন টেকনিকের 5টা ধাপও কিন্তু দেওয়া থাকে। আমি এখানে লিখেছি, ফার্স্ট দেখো ইন্ট্রোডাকশনের মধ্যেই ওই যেটা ভার্বাল এক্সপ্লেনেশন সেটাকে আমি বলেছি, তারপর হচ্ছে ডেমনস্ট্রেশন, এক্সপ্লানেশন, প্র্যাকটিস, কারেকশন, ফিডব্যাক। ক্লিয়ার? এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে 5টা স্টেপ, আর একটা আমরা বলেছিলাম 7 স্টেপ। তাহলে এই 5টা স্টেপ, এই 7টা স্টেপের নাম কিন্তু মুখস্থ করে রাখবে। ক্লিয়ার? এবার এই প্রেজেন্টেশন টেকনিকের কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি, কোনো কৌশলকে পরিষ্কারভাবে শেখা যায়, শেখার প্রক্রিয়া পদ্ধতিগত কার্যকারী করে তোলে, পর্যবেক্ষণ অনুশীলন উভয় উৎসাহিত করে। আর এটা কি ডিসঅ্যাডভান্টেজ কি, এত কিছু করতে গেলে নির্দিষ্ট একটা টাইম কনজিউমিং, একটা নির্দিষ্ট সময় লাগবে, ইয়েস। আর শিক্ষকের উচ্চ দক্ষতা প্রস্তুতির প্রয়োজন, ইয়েস। আর শিক্ষার্থী শিক্ষকের প্রদর্শনের উপর অতিরিক্ত নির্ভরশীল হতে পারে, ইত্যাদি বিষয়গুলো।